বিকেলে টিউশনি সেরে আমি যখন বাড়ি ফিরি তখন টুপু তাদের জানালার সামনে দাঁড়িয়ে থাকে। প্রতিদিনই টুপুদের বাসাটা আমার যাতায়াতের পথেই, সরু গলিটার পাশে। টুপুদের বাসায় 4টে টিনের ঘর। পথের পাশের ঘরটায় টুপুরা ভাড়া থাকে। টুপু তার একটা ছোট ভাই আর মা বাবা, 4 জনের সংসার টুপুদের। টুপুর বাবা কি কাজ করে আমি জানি না। ভদ্রলোক কখন বাড়ি থেকে বেরোন, কখন ফিরে আসেন আমি জানি না। টুপুদের অবস্থা ভালো নয়, প্রায় আমাদের মতোই, তবে সংসারটা ছোট বলে ওরা বোধহয় আমাদের চেয়ে খানিকটা সচ্ছল। আমাদের সংসারটা বড়, আমরা 3 ভাই 5 বোন। আমার বড় এক বোন আর বড় এক ভাই, আরগুলো সব ছোট ছোট। বড় বোনটার বিয়ের বয়স হয়েছে কমপক্ষে আরো 7 বছর আগে, বড় ভাইটিরও তাই। কিন্তু বোনটির বিয়ে হয়নি, ভাইটি বিয়ে করতে পারে, কারণ আর কিছুই নয়, অভাব। আমার ছোট দুটো বোনও বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে। একটা এবার আইএ পাশ করলো, আর একটা ফার্স্ট ইয়ারে পড়ে। ছোটগুলো সব স্কুলে, শুধু বড় বোনটারই পড়াশোনা হয়নি, ক্লাস 9 পর্যন্ত পড়ে আর এগোতে পারেনি সে। তবে একটা কাজ শিখেছে। কায়ক্লেশে ওকে আমরা একটা সেলাই মেশিন কিনে দিয়েছি, তাই দিয়ে পাড়ার মেয়েদের জামা কাপড় সেলাই করে মাসে 200-300 টাকা রোজগার করে সে। অবসর সময়টা মার সঙ্গে সংসারের কাজ করে কাটে তার। বড় ভাই বিকম পাশ করে মেলা দিন বেকার ছিল, তখন তার সম্বল ছিল আমার মতো 2-3টে টিউশনি। বছর 2-1 হলো একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকেছে। মাইনে ছিল 400 টাকা, 2 বছরে বেড়ে 600 টাকা হয়েছে। এরকম ফ্যামিলির 600 টাকার মাইনের চাকরে ছেলের পক্ষে কি আজকালকার দিনে বিয়ে করা সম্ভব? সংসারেই বা দিবে কি, বউকেই বা খাওয়াবে কি? আমার বুড়ো বাপ একটা সরকারি অফিসার কেরানি। জন্মের পর থেকে যে হালে দেখছি লোকটাকে সে হালেই আছে। পাজামা আর পকেটওয়ালা ফুল হাতা শার্ট পরে হাতে তালি দেয়া ছাতা নিয়ে সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যার মুখে মুখ কালো করে বাড়ি ফিরে আসে। মাসের 1 তারিখে ফেরার পর মুখটা একটু উজ্জ্বল দেখায় তার, মাইনে পেয়েছে। টাকাটা মার হাতে তুলে দিয়ে পরদিন থেকে আবার কালো মুখ। আমার মা একজন মহিলা বটে, বাবার ওই সামান্য মাইনের টাকায় বাড়ি ভাড়া নিয়ে অতগুলো ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করে তোলা কেমন করে যে পারল সে! ঈশ্বর নিজ হাতে আমার মাকে তৈরি করেছিলেন। মুখে কথা নেই, নিঃশব্দে সংসারটাকে এত দূর টেনে এনেছে সে। এখন তো আমাদের সংসারটা কিঞ্চিত সচ্ছল। বড় ভাই রোজগার করে, বোনটা করে 3টে টিউশনি করে, আমিও করি কিছু, তাতেও কুলোয় না। তাহলে আগে শুধু বাবার সামান্য মাইনের টাকায় মা কেমন করে সংসারটা চালাতো? আমাদের স্কুল কলেজেই বা পড়াতো কেমন করে? ভাবলে মাথা খারাপ হয়ে যায়। আমি এখন বিয়ে পড়ছি, ছাত্র খুব ভালো নই, তবুও পাসটা হয়তো করে ফেলবো, তারপর একটা চাকরি বাকরি। ওই একটা স্বপ্ন নিয়েই আছি। আমার মতো ছেলের এর চেয়ে বেশি আর কি স্বপ্ন থাকতে পারে? তবু অন্য একটা স্বপ্ন আমি কিছুদিন থেকে দেখতে শুরু করেছি। স্বপ্নটা টুপুকে নিয়ে। টুপুর আমাদের পাড়ায় এসেছে 8-9 মাস হলো। আসার কয়েকদিনের মধ্যেই আমার ছোট একটা বোনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে টুপুর। টুপু একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, এখন আর পড়াশোনা করে না। মাঝে মাঝে আমাদের বাসায় এসে বোনদের সঙ্গে আড্ডা দেয়, আর বিকেলবেলা জানালার সামনে দাঁড়িয়ে থাকে। টুপু খুব সুন্দর মেয়ে, টুপু খুব চঞ্চল মেয়ে। টুপুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল আমার ছোট বোন মালা। বিকেলের মুখে মুখে টুপু আমাদের বাসায় এসেছিল। কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে ঘন্টা খানেকের ঘুম দিয়ে আমি উঠেছি, একমাত্র প্যান্টটা পরাই ছিল। দুপুরে বাড়ি ফিরে প্যান্টটা আর খুলি না, 4টে থেকে শার্টটা পরে টিউশনিতে বেরোই। সেদিনও বেরোচ্ছিলাম, তখনই মালা এসে আমাকে 1 কাপ চা দিল। চা পেয়ে আমি খুব অবাক। আমাদের সংসারে 1 কাপ চা খুবই মূল্যবান। কেউ বেড়াতে টেড়াতে না এলে চা হয় না আমাদের বাসায়, তবে সারাদিনে 3 কাপ চা আমার খাওয়া হয়। যেসব বাসায় টিউশনি করি তারা খাওয়ায়। মালা আমাকে চাটা দিতেই বললাম, কে এসেছে? মালা বলল, আমার বন্ধু টুপু। তোর বন্ধু টুপু আবার কে? তোর সব খেদি পেজি বন্ধুগুলোকে তো আমি চিনি। টুপু ওরকম খেদি পেজি নয়, খুব সুন্দর মেয়ে, ডাক তো দেখি। তারপরেই টুপুর সঙ্গে আমার পরিচয়। টুপু সত্যিই বেশ সুন্দর। টুপুকে দেখে মুগ্ধ হয়েছিলাম। কথায় কথায় টুপু সেদিন বলেছিল, আপনাকে তো আমি রোজ দেখি। কোথায়? আপনি তো আমাদের বাসার সামনে দিয়ে আসা যাওয়া করেন। কই, তোমাকে তো আমি কখনো দেখিনি। কেমন করে দেখবেন? আপনি কোনো দিকে তাকালে তো
আমাদের ঘরটা রাস্তার পাশে। আমি হেসে বলেছিলাম, এবার থেকে তাকাবো। শুনে টুপু খুব হেসেছিল। তারপর থেকে দিনে যতবার টুপুদের বাসার সামনে দিয়ে আসা যাওয়া করি, তাকাই। আমাকে দেখলেই টুপু মিষ্টি করে হাসে, কথা বলে। টুপুকে নিয়ে তখন থেকে স্বপ্নটা দেখতে শুরু করি আমি। সন্ধ্যার মুখে মুখে বাড়ি ফেরার সময় টুপুদের জানালার সামনে দাঁড়িয়ে টুপুর সঙ্গে কথা বলি। টুপু খুব ফুল ভালোবাসতো। এটা প্রথমে জানতে পারি আমার বিকেলের টিউশনের বাসায় প্রচুর ফুল গাছ ছিল। সেদিন আনমনে সেই বাসা থেকে একই বৃন্তে ফুটে থাকা দুটো গোলাপ আমি তুলে আনি। আমার হাতে ফুল দেখে লাফিয়ে উঠেছিল টুপু। ইস, কি সুন্দর ফুল, আমাকে দিন না। চালাকি করে বললাম, দিতে পারি যদি তুমি আমাকে তুমি করে বলো। বলবো, এখনই বলো। টুপু বলল, তুমি তুমি। আমি ফুল দুটো টুপুর হাতে দিই। ফুল হাতে নিয়ে টুপু কি যে খুশি। আলতো করে ফুল দুটো গালের সঙ্গে লাগিয়ে রাখে। দুটো ফুলের পাশে টুপুর মুখটা মনে হয় বড় একটা গোলাপের মতো। সত্যি কথা বলতে কি, এই দৃশ্যটা দেখেই আমি টুপুর প্রেমে পড়ে যাই। তারপর থেকে প্রায় টুপুর জন্য আমি ফুল নিয়ে আসতাম, যখন যে ফুল পেতাম। আমার টিউশনি বাসার বাচ্চা ছাত্রটা ফুলের প্রতি আমার লোভ দেখে নিজে কখনো কখনো আমাকে ফুল ছিঁড়ে দিত। একদিন টুপু আমাকে বলল, তুমি এইভাবে রোজ রোজ ফুল দিতে থাকলে আমি বোধহয় তোমাকে একদিন ভালোবেসে ফেলবো। আমি বুকের অনেক ভেতর থেকে বললাম, আমি সেই দিনটির অপেক্ষায় থাকবো। এসবের কিছুদিন পরই একদিন খুব সকালবেলা টুপু আমাদের বাসায় এসে হাজির। আমি তখন একা ঘরে। সুযোগ বুঝে টুপু এসে আমার সামনে দাঁড়ালো। ওর হাতে বেলি ফুলের একটি মালা। আমি কিছু বুঝে ওঠার আগেই মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে টুপু বলল, আমি তোমাকে ভালোবাসি। তারপর ছুটে বেরিয়ে গেল। সেদিন থেকে সবকিছুতে আমার উৎসাহ খুব বেড়ে গেল। পড়াশোনায় খুব বেশি মনোযোগী হয়ে উঠলাম আমি। ভালোভাবে পাশ করতে হবে, চাকরি পেতে হবে, নয়তো টুপুকে আমি কেমন করে পাবো। এবং আরেকটি টিউশনিও জুটিয়ে ফেললাম। আমার আরো কিছু পয়সার দরকার, আমার কিছু ভালো জামা কাপড় দরকার। পুরনো একই পোশাকে কেমন করে আমি প্রতিদিন আমার প্রেমিকার সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু আমার স্বপ্ন সফল হয়নি। টুপুকে আমি পাইনি। আমি পাশ করে বেরোবার অনেক আগে টুপুদের জীবনযাত্রা পাল্টে গিয়েছিল। টুপুর বাবা কি কাজ করতেন আমি জানি না। সকালবেলা বেরিয়ে তিনি ফিরতেন রাতের বেলা। কিছুদিন পর জানালা দিয়ে দেখতে পাই টুপুদের ঘরে নতুন ফার্নিচার আসছে। টুপুদের পোশাক পাল্টে গেছে। টুপু এক একদিন এক একটা শাড়ি পরে। টুপুর গা থেকে বেরোনো তীব্র সেন্টের গন্ধ পাই আমি। টুপু খুব দামি কসমেটিক ব্যবহার করতে শুরু করেছে। টুপুর চেহারা খুব অন্যরকম হয়ে গেছে। আমি অবাক হয়ে ভাবি, এসবের মানে কি? রাতারাতি মানুষের জীবন পাল্টায় কেমন করে? টুপু একদিন বলল, আমরা এই বাসা ছেড়ে দিচ্ছি। শুনে আমি চমকে উঠি। কোথায় যাবে? টুপু গলির শেষ মাথাটা দেখিয়ে বলল, ওই যে নতুন দোতলা বাড়িটা হয়েছে, ওটা নেব। পুরোটা? হ্যাঁ। ওটার তো অনেক ভাড়া হবে। তাতে কি, বাবা এখন বিজনেস করেন। ও বাসায় গিয়েই গাড়ি কিনবেন, টেলিফোন আনবেন। শুনে আমি বুকের অনেক ভেতর থেকে বললাম, টুপু তুমি তারপর আমাকে মনে রাখবে তো? টুপু কোনো কথা বলেনি, কিন্তু ও বাসায় উঠে যাওয়ার পর সত্যি সত্যি টুপু আমাকে আর মনে রাখেনি। টুপুর বাবা নীল একটা গাড়ি কিনেছেন। টুপু রাজরানীর মতো সেই গাড়ি চড়ে যাতায়াত করে। রাস্তায় দু একবার আমার সঙ্গে দেখা হলে ফিরেও তাকায় না। টাকা, শুধু টাকাই টুপুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। টাকাই আমার ভিলেন। টুপু খুব ফুল ভালোবাসতো। ওই দোতলা বাড়িতে উঠে যাওয়ার পর আমি একদিন টুপুর জন্য ফুল নিয়ে গিয়েছিলাম। গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। টুপু তখন গাড়ি করে বেরোচ্ছিল। আমার দিকে তাকালো না। গেটের সামনে বৃষ্টির খানিকটা জল জমেছিল। গাড়িটা এত স্পিডে বেরোলো, বৃষ্টির জল ছিটিয়ে আমার জামা কাপড় বিনাশ করে দিল। দুঃখে আমার বুকটা ফেটে গেছে। ফুলগুলো কুটি কুটি করে ছুঁড়ে ফেলেছি টুপুদের বাড়ির সামনে। মনে মনে বলেছি, আমি হেরে গেছি। আমার ভিলেন টাকাই জিতে গেছে। হায় রে টাকা। ব্যর্থ প্রেমিক। বিকেলে